25 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে মিস্টার লু জিয়াংকে হাত করার চেষ্টা করছিল এবং সে এখানে জিয়াংকে বলে, তোমার কি মনে হয় যে নানজাও তার কোনো সুবিধা ছাড়াই সে চিংচিংকে ডেট করছে? চিংচিং এর বাবার 5% শেয়ার আছে ওই কোম্পানিতে, আর যেটা কিনা নানজাওয়ের বাবাই চিংচিং এর বাবাকে দিয়েছিল, কারণ তারা দুইজনে মিলে এই অ্যানিমেশন কোম্পানিটা শুরু করেছিল। আর এই জন্যই মূলত ওয়ারিস হিসাবে চিংচিং এবং চিংচিং এর ভাই এই 5% শেয়ার পাবে। আর সেই শেয়ারের জন্যই মূলত নানজাও চিংচিং এর সঙ্গে এরকম একটা এগ্রিমেন্ট করেছে। এই কথাটা জানতে পেরে তো মিস জিয়াং অনেক বেশি শকড হয় এবং সে মনে মনে ভাবে তাহলে তো এই কারণেই নানজাও চিংচিংকে বিয়ে করতে চাচ্ছে, আসলে সে তাকে হয়তো পছন্দই করে না। অপরদিকে আমরা চিংচিংকে দেখতে পাই, সে এখানে অফিসে নানজাওয়ের সঙ্গে দেখা করতে আসে। এখানে মিস জিয়াং তার কাছে আসে এবং বলে নানজাও ইদানিং অনেক বেশি কাজে ব্যস্ত থাকে, সে তোমার সঙ্গে দেখা করতে পারবে না। সে নানজাওয়ের সঙ্গে দেখা না করে সেখান থেকে চলে আসে। আমরা এখানে চিংচিংকে দেখি সে তার সিভি নিয়ে প্রতিটা অ্যানিমেশন কোম্পানিতে জমা দিচ্ছিল এবং চিংচিং নতুন কাজ খোঁজার ট্রাই করছিল এখানে। অপরদিকে আমরা এখানে নানজাওকে দেখতে পাই, সে একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে। এদিকে আবার নানজাও যে নতুন প্রজেক্টটাতে কাজ করা শুরু করবে ভাবছিল, সেই প্রজেক্টটাতে সে যে ইঙ্কে নিতে চায়, কারণ যে ইঙ্কের কাজ সে দেখেছে তার কাজ তার অনেক বেশি পছন্দ। সে এখানে যে ইঙ্কে গিয়ে অফার করে যে তার অফিসে জয়েন করতে, আর এর জন্য সে অন্যান্য এমপ্লয়ীদের থেকে 3 গুণ বেশি টাকা দিবে। আর এই কথাটা শুনে জিং প্রথমে রাজি হয় না। জিং বলে যে একে তো তুমি আমার থেকে চিংচিংকে কেড়ে নিলে, এরপরে আবার তুমি আমাকে কাজ দিতে এসেছো, আমি তোমার কাজটা করতে চাই না। এরপরেও নানজাও তাকে একটা এগ্রিমেন্ট দিয়ে যায় এবং বলে যে এটা তোমার জন্য ভালো অপরচুনিটি। চিংচিংকে আমরা দেখতে পাই সে নানজাওকে টেক্সট করে রাত্রে বাসায় আসতে পারবে কিনা। নানজাও তখন তাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ, সে রাত্রে বাসায় আসবে। এদিকে চিংচিং রাত্রে অনেক রান্নাবান্না করে নানজাওর জন্য বসে থাকে, বাট নানজাও আর বাসায় আসতে পারে না। এখানে সে যেই নতুন প্রজেক্টটা লঞ্চ করেছিল সেটা যখন সে ঘাটাঘাটি করে তখন সে দেখতে পায় অলরেডি এই একই প্রজেক্ট অন্য একটা কোম্পানি এর আগে পাবলিশ করেছিল, আর এইটা তো একটা কপি প্রজেক্ট হয়ে গেল। এতে নানজাওয়ের নানা ধরনের সমস্যা ফেস করতে হতে পারে তার কোম্পানির। এই ব্যাপারটা নানজাও দেখতে পেরে অনেক বেশি শকড হয়ে যায়। চিংচিং তো নানজাওয়ের জন্য বাসায় ওয়েট করছিল। এক পর্যায়ে চিংচিং নানজাওকে ফোন দেয়, তখন নানজাও তার কেবিনে ছিল না। মিস জিয়াং সেখানে নানজাওয়ের ফোনটা সে তুলে ওয়াশরুমে চলে যায়। সে এখানে ট্যাপ ছেড়ে দেয় এবং সে চিংচিং এর ফোনটা রিসিভ করে। তখন সে বলে, চিংচিং তুমি কি কিছু বলতে চাচ্ছিলে? নানজাও এখন অনেক ব্যস্ত আছে, এই বলে সে ফোনটা রেখে দেয়। আর এদিকে চিংচিং এর মনে খচখচ করতে থাকে যে সে পানির শব্দ পাচ্ছে, তাহলে কি নানজাও শাওয়ার করছে? এত রাত্রে নানজাও শাওয়ার কেন করবে? মিস জিয়াংকে দেখতে পাই, সে নানজাওর কাছে গিয়ে চিংচিং এর ব্যাপারে কিছুই বলে না। অপরদিকে আমরা চিংচিংকে দেখি, চিংচিং এর ভেতরে অনেক নেগেটিভ ভাবনা চিন্তা আসতে পারে। আমরা এখানে চিংচিং এর একটা অবয়ব দেখি যে কিনা চিংচিংকে বলছিল যে তোমার কি মনে হয় না যে নানজাও মিস জিয়াং এর সঙ্গে ডেট করছে? আর এই সব কথা শুনে চিংচিং তার অবয়বকে বলে যে এরকম কিছুই না। পরদিন সকালে আমরা নানজাওকে দেখতে পাই, তার যে লিগাল ইস্যুগুলো হতে পারে এই রিসেন্ট অ্যানিমেশনটা নিয়ে সেই ব্যাপারে সে একজন উকিলের সঙ্গে কথা বলে। সেই উকিল তাকে জানায় যে এর জন্য আপনার কোম্পানিতে নানা ধরনের সমস্যা ফেস করা যেতে পারে এবং এর জন্য ওই কোম্পানি আপনাকে টাকাও পে করতে পারে, যেটা কিনা আপনাকে লিগালি করতে হবে। যাই হোক, এরপরে আমাদেরকে চিংচিংকে দেখানো হয়, সে নতুন এক জায়গাতে যায় ইন্টারভিউ দিতে। এখানে সে যেখানে গিয়েছিল সেই লোকটা অনেক ঠারকি ছিল। এখানে সে চিংচিং এর সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করে। চিংচিং এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে চিংচিং রাস্তায় এসে নানজাওকে বারবার কল দিতে থাকে। নানজাও ফোন রিসিভ করে এবং বলে যে সে অনেক বেশি ব্যস্ত আছে, পরে কথা বলতে। তখন চিংচিং বলে যে নানজাও তুমি কি গাড়ি নিয়ে আসতে পারবে? নানজাও তখন বলে এখন তো গাড়ি নিয়ে যাওয়া পসিবল না, তুমি একটা ট্যাক্সি করে বাসায় চলে যাও। এদিকে নানজাও চিংচিং এর কোনো কথাই শুনে না। তারপরে মিটিং শেষ করে নানজাও চিংচিংকে বারবারই কল দিচ্ছিল, টেক্সট করে, বাট চিংচিং এর ফোন অফ ছিল। এখানে আবার মিস জিয়াং মিটিং শেষ করে এমন একটা ভাব করতে থাকে যে অনেক বেশি অসুস্থ। এই জন্য নানজাও তাকে হাসপাতালে যেতে বলে। মিস জিয়াং এমন ভাব করছিল যে সে হাঁটতেই পারছে না। তখন নানজাও মিস জিয়াংকে হসপিটালে নিয়ে যায়। পরে রাত্রে নানজাও যখন বাসায় ফিরছিল তখন সে দেখে যে চিংচিং হেঁটে হেঁটে বাসায় ফিরছে। নানজাও তখন চিংচিংকে গাড়িতে উঠতে বলে। চিংচিং গাড়িতে উঠতে চাইছিল না। যাই হোক, নানজাওর অনেক রিকোয়েস্ট করার পরে চিংচিং যখন গাড়িতে উঠতে যায় তখন সে দেখে নানজাওয়ের পাশের সিটে মিস জিয়াং এর স্কার্ফ রয়েছে। তখন সে জিজ্ঞেস করে যে মিস জিয়াং এখানে বসছিল? নানজাও বলে যে আসলে আজকেই বসছিল, তুমি তো এখানে বসতে নিষেধ করছিলা, বাট ও অনেক অসুস্থ ছিল এই কারণে এখানে বসছে, আমি না করতে পারি নাই। আর এই জিনিসটা নিয়ে এখানে চিংচিং নানজাওকে বলে যে তুমি তো আমার কোনো কথাই শুনো না, তুমি জানো আজকে আমার সঙ্গে কি হতে যাচ্ছিল? নানজাও তখন বলে যে কি হতে যাচ্ছিল আমাকে বলো চিংচিং। চিংচিং তখন বলে যে থাক, তোমাকে আর শোনা লাগবে না,
এই কথা বলে চিংচিং এখান থেকে চলে যায় এবং চিংচিং এই রাত্রে আর নানজাওয়ের বাসাতে যায় না, সে সুয়ের বাসাতে যায় এবং সুয়ের বাসাতে গিয়ে সে সুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সু যখন জিজ্ঞেস করে কি হয়েছে তখন সে বলে, জানো নানজা আমার একটা কথাও শুনে না। আজকে আমি ওকে ফোন দিলাম একটা বিপদে পড়ে, ও আমার কথা না শুনে ফোনটা কেটে দিল। তখন সু জিজ্ঞেস করে কি হয়েছে, তখন চিংচিং বলে যে আজকে যে অফিসে গিয়েছিলাম সে অফিসের ম্যানেজারটা আমার সঙ্গে এরকম খারাপ বিহেভিয়ার করেছে। তখন সু চিংচিংকে শান্ত করে। এরপরে সে বলে যে এটাই না, নানজাও কিছুদিন ধরে রাত্রে বাসায় অনেক লেট করে আসে। তখন সু বলে যে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তুমি নানজাওর সঙ্গে সোজাসুজি কথা বলো, হয়তো তুমি নানজাওকে ভুল বুঝছো। আর এখানেই 25 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন। 26 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে নানজাও চিংচিংকে অনেক কিছু লিখতে যায়, বাট সে এইগুলো চিংচিংকে সেন্ড করে না, সে শুধু চিংচিংকে সেন্ড করে গুড নাইট। আর এই মেসেজটা দেখে চিংচিং আরও বেশি রাগ করে। এরপরে সু যখন চিংচিং এর কাছে আসে, চিংচিং শোনো, তুমি এরকম মন খারাপ করলে আমার একটু ভালো লাগে না, একটু হাসো। এদিকে আমরা মিস জিয়াংকে দেখতে পাই সে কিছু একটা ভাবছিল। এরপরে সে একটা ডকুমেন্ট নেয় এবং সেই ডকুমেন্টটাকে সে নষ্ট করে দেয়। অপরদিকে আমরা চিংচিংকে দেখতে পাই সে পরের দিন সকালে আবার নানজাওর অফিসে যায়। এখানে মিস জিয়াং চিংচিংকে বলে, তুমি কি নানজাওর সঙ্গে দেখা করতে আসছো? নানজাও তো একটু আগেই ঘুমিয়েছে, ওকে কি এখন আবার কে ডাকবে? চিংচিং নানজাওয়ের কেবিনে যায় এবং সেখানে সে নানজাওয়ের বুকের উপরে ফাইলটাকে সরিয়ে ওর গায়ে জ্যাকেট জড়িয়ে দেয়। নানজাওয়ের যখন ঘুম ভাঙে তখন মিস জিয়াং নানজাওকে বলে, নানজাও তুমি না নিজের একদমই খেয়াল রাখো না, তোমার এসব ছোট ছোট জিনিসগুলো আমাকেই খেয়াল রাখতে হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই চিংচিং এর কাছে একটা অ্যানিমেশন কোম্পানির কাছ থেকে ফোন আসে। চিংচিং এর লেখা তাদের অনেক পছন্দ হয়েছে এবং তারা চিংচিংকে হায়ার করতে চায়। এই জিনিসটা শুনে চিংচিং অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই কোম্পানির সঙ্গে কাজ করা চিংচিং এর একটা ড্রিম ছিল। এদিকে আমরা দেখতে পাই চিংচিং এতটাই খুশি ছিল সে নানজাওকে ফোন করে, চলো আজকে রাত্রে আমরা দুজন সেলিব্রেট করি। তখন নানজাও বলে যে আমিও অনেক খুশি, আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমরা দুজন একসঙ্গে ডিনার করব। রাত্রে সিন আমরা দেখতে পাই এখানে চিংচিং রান্না করে ওয়েট করতে করতে সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। নানজাও যখন বাসাতে আসে সে চিংচিংকে ঘুমন্ত অবস্থায় দেখে সে চিংচিংকে বলে যে আমি চাই তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক এবং তুমি জীবনে অনেক এগিয়ে যাও। এরপরে সে চিংচিংকে আর ডাকে না। পরদিন সকালে চিংচিং এর যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে টেবিলের উপর নাস্তা তৈরি করা এবং নানজাও তার জন্য একটা ছোট চিরকুট লিখে গিয়েছে। এরপরে চিংচিং বলে যে নানজাও রাত্রে তুমি বাসায় আসছিলে, তাহলে তুমি আমাকে ডাকলে না কেন? নানজাওয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে যে ওই কোম্পানি তো আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা চাইছে এই কপির জন্য। তখন নানজাও বলে যে আচ্ছা ঠিক আছে, টাকার জোগাড় হয়ে যাবে। এখানে নানজাও মূলত নিজের বাসাটাও বিক্রি করে দিতে চাইছিল, আর এই জন্য সে সকল কাগজপত্র তৈরি করতে বলে। পরবর্তী সিনে আমরা চিংচিং এবং নানজাওকে একসঙ্গে দেখি, গ্লোসারি শপিং করে একসঙ্গে বের হয় মার্কেট থেকে। এখানে চিংচিং নানজাওকে জিজ্ঞেস করে যে তোমার কি কাজের অনেক প্রেশার রয়েছে? তখন নানজাও বলে যে না, এরকম কিছু না। তারপরে সে চিংচিংকে বলে, চিংচিং আমার অফিসে ইদানিং অনেক বেশি কাজ করতে হচ্ছে, যার জন্য বাসায় লেট করে আসি, আর কিছুদিন এরকমই যেহেতু আমার চলবে, আমি আপাতত যতদিন না আমি বাসা খুঁজে পাচ্ছি, তুমি কি সে কটা দিন তোমার বান্ধবী সুয়ের সঙ্গে থাকতে পারবে? তখন চিংচিং বলে যে হ্যাঁ অবশ্যই। এরপরে চিংচিং নানজাওকে জড়িয়ে ধরে। একটু পরে নানজাওর কাছে মিস জিয়াং ফোন দেয়। সে ফোন দিয়ে নানজাওকে বলে যে নানজাও আমার একটা ফ্ল্যাট খালি আছে অফিসের কাছেই, সেখানে চাইলে তুমি শিফট হয়ে যেতে পারো, এতে তোমারও অনেক লাভ হবে, আর তুমি যদি আমার ফ্ল্যাটে ওঠো আমি অনেক খুশি হব। নানজাও প্রথমে রাজি হচ্ছিল না, বাট পরে গিয়ে আবার রাজি হয়ে যায়। পরদিন সকালে নানজাওয়ের জিনিসপত্র যখন প্যাকিং করা হচ্ছিল, চিংচিং এখানে আসে নানজাওকে হেল্প করার জন্য। সেখানে এসে দেখতে পায় যে মিস জিয়াং সেখানে সকল কিছু ম্যানেজ করছে। তখন চিংচিং বলে যে তুমি এখানে? মিস জিয়াং বলে যে হ্যাঁ, নানজাও তো আমার ওখানেই শিফট হচ্ছে, আর এর জন্য আমি নানজাওকে গুছিয়ে নিতে আসছি। তখন চিংচিং বলে যে আমি ওর গার্লফ্রেন্ডও আমাকে না বলে তোমাকে পাঠাতে বললো। এখানে মিস জিয়াং আবার চিংচিং এর ওপর রাগ করে তাদের ছবিগুলোকে অনেক জোরে রাখে। তখন চিংচিং মিস জিয়াংকে বলে যে তুমি এগুলোকে এভাবে রাখলে কেন, ছাড়ো এগুলো। আর মিস জিয়াং ঢং করে সেখানে ঠাস করে পড়ে যায়। এই জিনিসটা এসে নানজাও দেখে ফেলে। এই জিনিসটা দেখে নানজাও চিংচিংকে বলে যে তুমি এটা কি করলে? তখন চিংচিং বলে আমি কি করলাম, মিস জিয়াং ইচ্ছা করেই তো এটা করলো, আর তুমি দেখোনি ও কি করছে। নানজাও বলে যে তুমি এভাবে কাউকে আঘাত করতে পারো না, সেটা যাই হোক। তখন মিস জিয়াং বলে যে থাক, ও তো বাচ্চা মানুষ, কিছু বোঝে না। তখন নানজাও বলে যে না, এরকমটা কেউ কারোর সঙ্গে করতে পারে না। যখন চিংচিং বলে যে সবসময় এখন তুমি শুধু ওরই সাইড নাও, আর রাত্রে এত লেট করে বাসায় আসো, আমাকে তো তুমি টাইমই দিতে পারো না।
আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু তুমি আমাকে সাহায্যের জন্য না ডেকে ওকে সাহায্যের জন্য ডাকছো, আবার ওর বাসার ওখানেই শিফট হচ্ছ, এসবের মানে কি? নানজাও নানজাও তখন বলে চিং চিং, জোরে করে চেঁচিয়ে ওঠে। আর চিংচিং এর তখন অনেক খারাপ লাগে, চিংচিং এখান থেকে বের হয়ে যায়। চিংচিং সুয়ের বাসাতে আসে এবং চুপচাপ বসেছিল। তখন সু চিংচিংকে জিজ্ঞেস করে কি হয়েছে। চিংচিং বলে সকল কাহিনী এবং বলে যে তার আসলে নানজাওর উপর ডাউট হচ্ছে। তখন সু বলে যে তুমি এরকমটা ভেবো না চিংচিং। এরপরে সে নানজাওর কথা বলে যে আজকে নানজাও তাকে মিস জিয়াং এর সাইড হয়ে রাগ করেছে। আর এই কথাটা শুনে সুও তখন বলে যে নানজাওয়ের তো এরকম করা উচিত হয়নি। সু দেখতে পায় যে চিংচিং তারপর চুপ হয়ে যায়। তখন সু বলে চিংচিং তুমি তো এরকম কখনোই চুপ ছিলে না, তোমার যদি কান্না পায় তুমি আমার এখানে কান্না করতে পারো। তখন চিংচিং বলে যে আমার এখন আর কান্না আসছে না। মূলত চিংচিং এতটাই কষ্ট পেয়েছিল যে সে কান্না করতেও পারছিল না। এর পরবর্তীতে আমাদেরকে নানজাওর অফিসে দেখানো হয়। এখানে মিস জিয়াং নানজাওকে বলছিল আসলে তুমি চিংচিং এর কথাই কিছু মনে করো না, চিংচিং তো বাচ্চা মানুষ, কিছুই বোঝে না, আর এই টাইমে পিচি মেয়েরা রিলেশনশিপে অত সিরিয়াস হয় না। অপরদিকে আমরা দেখতে পাই চিংচিংকে, সে যে কোম্পানির সঙ্গে কাজ করবে সে সেখানে যায় এবং সে অনেক বেশি খুশি ছিল। এখানে তার সঙ্গে দেখা হয়ে যায় মিস্টার লুয়ের। মিস্টার লু এখানে চিংচিংয়ের সঙ্গে কফি খেতে যায়। তখন মিস্টার লু চিংচিংকে বলে তোমার কি মনে হয় যে নানজাওর মতো একটা ছেলে শুধুই তোমাকে তার গার্লফ্রেন্ড বানিয়েছে? তুমি কি জানো এর পিছনের আসল কারণটা কি? এই বলে সে তখন চিংচিংয়ের কাছে সেই শেয়ারের ডকুমেন্টটা দেয়। চিংচিং তখন বলে এটার মানে কি? তখন সে বলে তোমার বাবা হচ্ছে নানজাওয়ের ওই কোম্পানির 5% শেয়ার হোল্ডার, আর যেটা কিনা নানজাওয়ের বাবা তোমার বাবাকে দিয়েছিল। এখন তোমার বাবার অবর্তমানে এই শেয়ারের মালিক তুমি এবং তোমার ভাই, আর এই জন্যই মূলত নানজাও তোমাকে তার সঙ্গে রেখেছে। আর আমি যদি ভুল না হই তোমাদের এগ্রিমেন্টেও এই জিনিসটা উল্লেখ থাকবে যে তুমি চাইলে যে কোনো সময় তোমার শেয়ারটাকে ট্রান্সফার করতে পারো। ও যদি তোমাকে সত্যি পছন্দ করতো তাহলে এই টার্মটা তোমাদের এগ্রিমেন্টে থাকতো না। তখন চিংচিং কোনো কথা বলে না। তখন মিস্টার লু বলে দেখো তোমার এই 5% শেয়ার তুমি চাইলে আমাকে দিয়ে দিতে পারো, আর এর বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো টাকা দেবো। আমি জানি যে তোমার ভাই অনেক দেনাতে ডুবে আছে, তার সকল দেনা আমি শোধ করে দিব, ইভেন দেনা ছাড়াও আমি তোমাকে আরো অনেক বেশি টাকা দিব। চিংচিং বলে যে আমার ভাইয়ের দেনা অনেক আগেই নানজাও শোধ করে দিয়েছে, আর এই জিনিসটা জানানোর জন্য থ্যাংক ইউ। এই বলে সে সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে বের হয়ে নানজাওকে কল করে। নানজাও তখন কলটি রিসিভ করে বলে যে আমি এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। চিংচিং তখন নানজাওকে টেক্সট করে যে আমি এগ্রিমেন্টের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। আর এখানে 26 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।